একদিন গ্রামের এক কৃষক গোপাল সকালবেলা ক্ষেতের দিকে যাচ্ছিল। পথের ধারে একটি কুয়োর কাছে সে একটি কাকের তরুণ আওয়াজ শুনতে পেল। গোপাল আশেপাশে তাকিয়ে, এই শব্দটা কোথা থেকে শোনা যাচ্ছে? কেউ কি বিপদে পড়েছে? গোপাল কুয়োর কাছে গিয়ে দেখে একটি কাক পানির মধ্যে পড়ে হাত পা ছুড়ছে। গোপাল দুঃখিত হয়ে বলল, তোমাকে এভাবে দেখতে পারি না বন্ধু, একটু অপেক্ষা করো, আমি কিছু একটা করি। গোপাল তার সঙ্গে থাকা দড়ি দিয়ে কাকটিকে টেনে বের করলো। কাকটি ভিজে কাঁপতে কুয়োয় বসে পড়ল। তুমি আজকে আমায় কি বাঁচালে গো বন্ধু। এর পরিবর্তে আমি যে তোমাকে কিছুই দিতে পারবো না। তুমি আমায় যা বাঁচালে আজকে, নইলে আমি গোপাল হেসে বলল, আমার কোনো প্রতিদানের প্রয়োজন নেই, অন্য কাউকে সাহায্য করলে সেটাই হবে আমার প্রতিদান। কাকটি গোপালের কথা মনে রেখে আকাশে উড়ে গেল। একদিন গোপাল যখন তার ক্ষেতের কাজ করছিল, তখন একটি বিষধর সাপ লুকিয়ে তার দিকে এগিয়ে আসছিল। কাকটি আকাশ থেকে দেখতে পেল এবং চিৎকার করে সতর্ক করল, গোপাল সাবধানে থেকো বন্ধু, তোমার পিছনে একটি সাপ রয়েছে। গোপাল দ্রুত সরে গিয়ে নিজেকে রক্ষা করল। সাপটি চলে যাওয়ার পর কাকটি আবার গোপালের কাছে এলো। গোপাল তখন কৃতজ্ঞ হয়ে তাকে বলল, তুমি আজ আমাকে বাঁচালে বন্ধু। কাকটি জবাব দিল, তুমি আমাকে আগে বাঁচিয়েছিলে, এটা আমার দায়িত্ব ছিল তোমার পাশে থাকা। গোপাল হেসে বলল, বন্ধু, এটাই মানবতা, একে অপরকে সাহায্য করাই জীবনের আসল সৌন্দর্য। এই গল্পটিতে আমরা শিখতে পাই, জীবনে একে অপরকে সাহায্য করার গুরুত্ব অপরিসীম। দয়া ও সহানুভূতি একদিন আমাদের কাছে ফিরেই আসে। তো হ্যালো বন্ধুরা, কি বুঝতে পারলে এই গল্পের মধ্য দিয়ে? তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে একটি পাখি হয়ে মানুষের যে সাহায্য কখনো ভুলে না, কিন্তু আমরা হঠাৎ কোনো সময় এমনটিও হয় কি আমরা মানুষ হয়ে মানুষের সাহায্য করতে পারি না। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমি এই চ্যানেলের মধ্যে এই ধরনের শিক্ষণীয় গল্প আমি নিয়ে আসি।